আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আজকে অনেকগুলো পত্রিকায় দেখলাম তারা প্রতিবেদন করেছে ইসরায়েলের যে অবস্থা আসলে একদম খারাপ। মানে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, মিউজিয়ামগুলো, এমনকি যুদ্ধক্ষেত্র, বিশেষ করে যুদ্ধ যে সরঞ্জাম যেখানে আছে, হ্যাঁ, যেখান থেকে তারা আক্রমণগুলো চালাচ্ছে, প্রত্যেকটা জায়গা একদম ইরান ধ্বংস করে ফেলছে। কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু নিউজ ফিডে দেখতে পাচ্ছি না। কারণ কি? দেখুন, যুদ্ধে জয়ী হওয়ার কিছু টেকনিক আছে। তার মধ্যে একটা হচ্ছে কি, আপনার মধ্যে যে দুর্বলতা আছে এটা কখনোই আপনি শত্রুদের কাছে প্রকাশ করবেন না। কারণ আপনি শত্রুদের কাছে প্রকাশ করা মানে হচ্ছে আপনি নিজেকে দুর্বল করে ফেললেন, আর আপনার অপোনেন্ট পার্টিকে আপনি শক্তিশালী করলেন। তো এখানে ইসরায়েলের যেমন হচ্ছে কি নেতানিয়াহুর ভাই মারা গেল, এরপর হচ্ছে কি মানে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে পুরো পুরো ইসরায়েল। এবং এই যুদ্ধ তো আমি আপাতত দেখতেছি কোনো থামার কোনো অপশন নেই। আগামী 10 দিনের মধ্যে এই যুদ্ধ থামার কোনো অপশন নেই। এবং এই যুদ্ধে ধীরে ধীরে চীন রাশিয়া, আজকে দেখলাম চীন রাশিয়া জাতিসংঘে প্রকাশ্যে হচ্ছে কি ইরানের পক্ষ নিয়েছে এবং হচ্ছে কি যুক্তরাষ্ট্রের বিপক্ষ নিয়েছে। তো এখানে চীন রাশিয়া জড়িয়ে পড়বে। তারপরে দেখলাম যে আজকে হচ্ছে ফ্রান্সে আক্রমণ চালিয়েছে ইরান। এরপরে ইসরায়েলের 2000 সৈন্য মারা গেল, 2000 মানুষ মারা গেল। আমেরিকার অনেকজন সৈন্য মারা গেছে এবং আমেরিকা তো মোটামুটি প্রায় মার্কিন ঘাঁটিগুলো প্রায় শেষের পথেই। তো এদিকে আবার হচ্ছে কি ইরান শর্ত দিচ্ছে যে কি আমেরিকান যে ঘাঁটিগুলো আছে এগুলো বন্ধ করে দিতে হবে, সামরিক ঘাঁটিগুলো। সব মিলিয়ে যে অবস্থাটা, এই যুদ্ধে ইরান নিরঙ্কুশভাবে জয় অর্জন করতেছে। মানে কোনো কথা ছাড়া, এখানে কোনো কনফিউশন ছাড়া আছে, ইরান যুদ্ধে জয়ী অর্জন করতেছে এবং এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। এখন বাকিটা আল্লাহর উপর। আল্লাহ যদি ধ্বংস করে ইসরায়েলে তাহলে ভালোই লাগবে আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।